হালাকু খানের হৃদয় পরিবর্তন, এক নির্মম বিজেতার ইসলামের পথে আসার বিস্ময়কর গল্প। এই ভিডিওতে আমরা জানব কিভাবে বিশ্বের এক ভয়ঙ্কর শাসক, মঙ্গোল নেতা হালাকু খান ইসলামের পথে আসেন। বাগদাদ ধ্বংসকারী এই নির্মম বিজেতা কিভাবে পরিবর্তিত হলেন, কি এমন ঘটেছিল যা তাকে ইসলামের আলোয় নিয়ে এল। আসুন ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় শুনি। 1258 সাল। বাগদাদ, ইসলামের জ্ঞানবিজ্ঞান ও সভ্যতার কেন্দ্র, ভয়ঙ্কর মঙ্গোল বাহিনীর হাতে ধ্বংস হয়ে গেল। নেতৃত্বে ছিলেন হালাকু খান, একজন নির্মম, ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য বিজেতা। তার আদেশে শহরের হাজার হাজার মানুষ নিহত হয়, বিশাল গ্রন্থাগার পুড়িয়ে ফেলা হয়, খলিফাকে হত্যা করা হয়। এই ধ্বংসযজ্ঞের পর একদিন হালাকু খানের দরবারে এলেন এক বুদ্ধিমান সুফি আলেম। তিনি খানকে প্রশ্ন করলেন, হে খান, তুমি অনেক শক্তিশালী, কিন্তু মৃত্যুর পর কি হবে? এই প্রশ্ন শুনে হালাকু খান প্রথমে অট্টহাসিতে ফেটে পড়লেন। কিন্তু রাত গভীর হলে সেই প্রশ্ন তার মনে গভীর ছাপ ফেলতে শুরু করল। সেই রাতে হালাকু খান একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। একটি উজ্জ্বল আলো তার সামনে হাজির হল, আর এক শক্তিশালী কণ্ঠস্বর বলল, হে হালাকু, তুমি সারা বিশ্ব জয় করছ, কিন্তু নিজের আত্মাকে জয় করছ কি? আল্লাহর পথে এসো, চিরন্তন শান্তি তোমার জন্য অপেক্ষা করছে গি। তিনি ঘুম থেকে জেগে উঠে ঘামতে থাকলেন। মনে হতে লাগল, এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি একটি ঈশ্বরীয় সংকেত। চতুর্থ দৃশ্য, সত্যের অনুসন্ধান। পরবর্তী দিন থেকে তিনি ইসলামের সত্যতা নিয়ে গবেষণা শুরু করলেন। তিনি ইসলামের দর্শন, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করলেন। ধীরে ধীরে তার হৃদয় নরম হয়ে আসতে লাগল। অবশেষে একদিন তিনি সিদ্ধান্ত নিলেন। তিনি কালিমা শাহাদাত পাঠ করলেন এবং আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করলেন। তার সেনাদের অনেকেই তার পথ অনুসরণ করল। কুরআনের একটি আয়াত তার জীবনের সঙ্গে মিলে গেল। যাকে আল্লাহ পথ দেখান তাকে কেউ বিপদকামী করতে পারবে না গি। সূরা জুমার। এক সময়ের ভয়ঙ্কর বিজেতা ইসলামের ছায়ায় আশ্রয় নিলেন। ইতিহাস সাক্ষী, আল্লাহ যার হৃদয় পরিবর্তন করতে চান, তার সামনে কোনো বাধাই টিকতে পারে না। এই ঘটনা আমাদের শেখায়, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু সত্যের আলো চিরকাল জ্বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন।